কেউ আমরা শিবের ভক্ত, কেউ কালীর ভক্ত, কেউ দুর্গার ভক্ত। আপনার ভালো লাগার দেবদেবীর একটা ফটো আপনি রাখুন। এর কিন্তু একটা শক্তি আছে, ঈশ্বরীয় কোনো ছবি যদি আপনি বহন করে নেন, এতে কি হয়, আপনি যখন যে কাজেই যাচ্ছেন না কেন, এই যে একটা সব তাকে স্মরণ নেয় কি করে, সব সময় তাকে সঙ্গে বহন করে নিয়ে চলুন। সকালবেলা উঠে আপনার প্রিয় দেবদেবীর উদ্দেশ্যে একটা প্রণাম করুন, বেরোনোর আগে করুন। আর আপনার যে ছবি আছে সেটা সর্বদা স্মরণ রাখবেন, যে কোনো কাজে গেলেন, কোনো কিছুতে গেলেন, এদেরকে বলবেন যে আমার সঙ্গে চলো, আমার সঙ্গে গিয়ে আমার কাজগুলো সব ঠিকঠাক করে দাও। আমি মুখ দিয়ে যে কথাটা বলবি সেই কথাটা যেন সফল হয়। আমার অমুক বিপদগুলো সামনে কিলবিল কিলবিল করছে, এগুলো কি করে কাটাবো, আমি অনেক রাত চিন্তা করেছি, আমি হয়তো অনেক দেনা করে ফেলেছি, আমি সেটা মেটাতে পারছি না, আমার এই প্রবলেম চলছে, কোনো কোর্ট কাছারির বিষয় চলছে, বা এমন কোনো জটিল বিষয় চলছে, বিভিন্ন মানুষের তো বিভিন্ন রকম, আমি কি করে এটা কাটাবো আমি বুঝতে পারছি না। তা এই তো আমি পেরে উঠছি না আমার বুদ্ধি দিয়ে, আমার রাতের পর রাত চলে যাচ্ছে, আমার ঘুম হচ্ছে না। তা আমি বলি কি, তোমাকে তো এত ভালোবাসি মহাদেব, মা কালী, তোমাদেরকে তো এত ভালোবাসি, তা এটা তোমরা ঠিক করে দাও। ভক্তি করেন, ভক্তিতে জানেন তো, ভক্তিতে কিন্তু সবকিছু হয়। আপনি আপনার ভক্তির এত জোর, আপনি বলবেন বেশ, আজকে আমি এই কাজটা করতে যাচ্ছি, ঠাকুর তোমাকে আমি মেনে এসেছি, এই কাজটা তোমাকে সফল করতেই হবে। 100 জনের মধ্যে 100 জনই তাকে বলছে সফল তুমি হবে না, হবেই, আমি তার নাম করেছি, কেন হবে না, আপনি সেই জোরে বেরোলেন। তা তিনি দেখছেন কি, যে আমার সন্তানটা আমার উপর সম্পূর্ণ নির্ভর করে বলছে কেন হবে না, তা আমাকে তো এটা করতেই হবে। অসম্ভবটা আপনি সম্ভব করে ফেললেন। অনেকগুলো মানুষ আপনার বিপক্ষে, বা এমন একটা জটিলতার মধ্যে, পরিস্থিতির মধ্যে পড়েছেন, এটার থেকে কোনোভাবেই উদ্ধার পাবার নয়। এইভাবে যে আপনি উদ্ধার পেতে পারেন ভাবতেই পারেনি। জানো, আমি গিয়ে না একরকম সারাক্ষণ ভাবছি আমি পেশ করবো, এই কথাটা বলবো, কিন্তু আমার মুখ দিয়ে না ফুস করে একটা অন্য কথা বেরিয়ে পড়লো। আমি এই মা, এটা আমি কি বলে ফেললাম। এবং কি আশ্চর্য, ওই কথাটাতে না, যে মানুষটা আমাকে নেগেটিভ করবেন বলে বসেছিলেন, ওই কথাটাতে তিনি বলেন ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে বসুন, কাজটা হয়ে গেল। আমি সেটা এতদিন এত রাতে ভেবেছি, কি সুন্দরভাবে সমাধান করে দিলেন। যত যত জটিল সমস্যা বর্তমানে আপনার কাছে এসে পড়ুক না কেন, আপনি যদি একান্তভাবে বিশ্বাস করেন, সেই ভক্তিতে পাথর টলে যায়, ভক্তিতে বরফ গলে যায়। সেই ভক্তিটা রাখতে হবে। দেয়া নেয়ার সম্পর্ক ঈশ্বরের সঙ্গে করলে কোনো